মহিলার শরীরে পুরুষের শুক্রাণু গিয়েছে কিনা এটা আপনি কি করে বুঝবেন? এখন অনেক মহিলারাই আছেন যে খুব দ্রুত গর্ভধারণ করতে চাইছেন, কিন্তু শারীরিক মিলনের পর বীর্য পুরোটাই সমস্তই বাইরে চলে আসছে পাতলা জলের আকারে। এই নিয়ে কম বেশি সবাই খুব দুশ্চিন্তায় ভুগছেন, গর্ভধারণ হচ্ছে না, গর্ভধারণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। মূলত আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে মূলত আলোচনা করব যে বাইরে থেকে আপনি দেখে কি করে বুঝতে পারবেন যে বীর্যে থাকা শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে এবং ডিম্বাণুটা নিষিক্ত করতে পেরেছে এবং আপনি খুব সহজেই গর্ভধারণ করেছেন। তো কোন কোন নিয়মগুলো মেনে চললে দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব এটা আমি আপনাদেরকে বোঝাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। শেষের পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো অনেক মহিলারা যে ভুলটা করে ফেলেন, সেক্স করার পর বা কিছু সময় ওয়েট না করে বিছানা ছেড়ে উঠে পড়েন। এতে কি হয় আপনারা খেয়াল করে দেখবেন যে সেক্স করার সময় অনেকে বলে থাকেন যে আমরা তো বেবি নেওয়ার প্ল্যান করছি, কিন্তু দেখছি যে ওটা বাইরে বেরিয়ে আসছে পাতলা আকারে। আপনারা প্যান্টিতে বা সায়াতে পরের দিন লক্ষ্য করে থাকবেন। তো এটা আপনাদেরকে ভালো করে বোঝাই যে আপনারা কি নিয়ম মেনে চললে এটা থেকে রিলিফ পাবেন। মিলনের পর মহিলারা উঠে দাঁড়ালে জলের মতন স্রাব বেরোয়। এই জলের মতন স্রাবটা কি? এটা হলো পুরুষের শুক্রাণু, কারণ পুরুষের বীর্যে থাকে লক্ষ লক্ষ শুক্রাণু। এটা জরায়ু বা সার্ভিক্সের মাধ্যমে কিন্তু আমাদের জরায়ুতে প্রবেশ করছেই। এই এত লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে তার মধ্যে একটি মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করে গর্ভধারণ করতে সম্ভব হবে। আর এই যে এত লক্ষ লক্ষ শুক্রাণু যে প্রবেশ করছে, যাওয়ার পথেই কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে বা দুর্গম স্থানে কিন্তু কিছু মারা যায়। পরের দিন আমরা দেখতে পাই প্যান্টি বা পেটিকোটের মধ্যে লেগে আছে। যদি এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যদি একটু এই আঠালো যদি স্রাবটা বেরোয় তাহলে আপনারা বুঝতে পারবে যে শুক্রাণু কিন্তু জরায়ুতে প্রবেশ করেছে এবং আপনি গর্ভধারণ করতে সক্ষম হবেন যদি আপনি নেক্সট নিয়মগুলো মেনে চলেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এর মধ্যে অনেকেই সংশয়ে থাকেন। তো দ্বিতীয় পয়েন্টটি হলো, যে এই মাসে আপনি মিলন ঘটাচ্ছেন বা সেক্স করছেন, সেই সময় যদি আপনার অবলেশন হয় বা ডিম ফোটে তাহলে কিন্তু আপনার গর্ভধারণ সম্ভব। পুরুষের শুক্রাণু গিয়ে যদি আগেই জরায়ুতে অপেক্ষা করে 72 ঘন্টা পর্যন্তই কিন্তু পুরুষের শুক্রাণুটা জীবিত থাকা সম্ভব। সেখানে কি অপেক্ষা করছে, যদি তুমি আসো তাহলে হয়তো আমাদের গর্ভধারণ হতে পারে বা এই মাসেই কিন্তু প্রেগনেন্সি আসতে পারে, এরকম একটা ধারণা থেকেই থাকে। তো আপনারা আপনাদের মাসিক সার্কেলটার দিকেও খেয়াল করবেন। এই নিয়ে আমি খুব একটা সুন্দর ভিডিও করেছি যে কিভাবে বা কখন মেলামেশা করলে দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। আমি ডেসক্রিপশন বক্সে তারই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখলে অনেকটাই হেল্পফুল হবেন। এবার অনেক নারীরাই বলে থাকেন এটা একটা বিরাট বড় প্রবলেম যে আমরা গর্ভধারণ করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা বেবি নিতে চাচ্ছি, কিন্তু আমরা মেলামেশা করছি তারপরও তরল আকারে বীর্যটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলবো যেগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যে সঙ্গে সঙ্গে নারীরা বিছানা ছেড়ে উঠবেন না। কারণ কি, আপনাদের কোন নিয়মটা মেনে চলতে হবে যে কোমরের নিচে অবশ্যই আপনারা একটা বালিশ দেবেন এবং পায়ের নিচে 4টে বালিশ দেবেন। 15 থেকে 20 মিনিট আপনাদেরকে ওই অবস্থাতেই শুয়ে থাকতে হবে। এতে সার্ভিক্স বা জরায়ুর মুখ সমান্তরাল থাকে এবং খুব দ্রুতই শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারে এবং দ্রুতই গর্ভধারণ করতে সম্ভব হয়। দ্বিতীয় প্রসেস যেটা বলবো যে আপনারা 15 মিনিট এইভাবে বালিশের মধ্যে পা রেখে শুয়ে থাকার পর তারপরে অন্তত 20 থেকে 25 মিনিট এক সাইড হয়ে শুয়ে থাকবেন। কেন কি? কারণ বীর্যটা যখন আপনার শরীরে অর্থাৎ জরায়ুতে প্রবেশ করছে সেটা কিন্তু ঘন আকারে প্রবেশ করছে এবং ধীরে ধীরে সেটা কিন্তু পাতলা হতে থাকছে এবং আপনি যদি খুব সহজেই যদি বিছানা ছেড়ে উঠে যান সেটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসতে পারে। এর জন্যই আপনাদের এই নিয়মগুলো ফলো করতে হবে। এরপরও যাদের বারবার বীর্য বাইরে বেরিয়ে আসছে তারা কি করবেন, তারা একটা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন। তাতে কি হচ্ছে যে বীর্যটা তরল আকারে বারবার বাইরে বেরিয়ে আসছে সেটা বার হবে না। এরপরও যাদের বীর্যটা বারবার বেরিয়ে আসছে বাইরে তারা কি করবেন, মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন। তার ফলে বীর্যটা যে তরল আকারে বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা বার হবে না এবং বীর্যে থাকা হেলদি শুক্রাণুটা খুব সহজেই জরায়ুতে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে সেখান থেকে খুব সহজেই একটা ভ্রূণ সৃষ্টি হবে এবং খুব দ্রুত আপনি গর্ভধারণ করতে পারবেন। মেনস্ট্রুয়াল কাপটা আপনারা কোথায় পাবেন? আপনারা অনলাইন থেকেও এটা কিনতে পারেন এবং কোনো মেডিসিনের দোকান থেকেও এটা নিতে পারেন। এবার আপনারা কীভাবে ব্যবহার করবেন? সেক্স করার পর বা শারীরিক সম্পর্ক করার পর আপনারা এটা যৌনিদ্বার দিয়ে একটু ভাঁজ করে আলতোভাবে এটা প্রবেশ করাতে পারেন, কারণ জায়গাটা তখন খুব সহজেই আপনারা মেনস্ট্রুয়াল কাপটা তখন ইজিলিভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এতে কিন্তু আপনাদের তরল আকারে বীর্যটা বেরিয়ে আসবে না। আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি খুব ভালো করেই বুঝলাম যে কীভাবে কোন নিয়মে চললে আপনারা খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। শুভরাত্রি।
like him or something.